পকেটে পড়ে রয়েছে অল্প কিছু টাকা, কিন্তু কাজের প্রেসারে বাড়িতে তো আর মন টিকছে না। তাই বেরিয়ে পড়তে চাও বন্ধুদের সাথে অথবা পরিবারের সাথে অল্প খরচে একদিনের জন্য কাছাকাছি কোথাও ঘুরতে যেতে। তাহলে আর কি, আজকে আমি এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দিয়ে দেব তেমনই একটা জায়গার ঠিকানা, যেখানে তোমরা খুব ভালোভাবে এবং ভালো খাবার খেয়ে সুন্দর একটা দিন কাটিয়ে আসতে পারো নিজের বন্ধুদের সাথে অথবা পরিবারের সাথে। কোথায় গেছি জানতে চাও? দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং সবাইকে। আমাদের ট্রেন 5:30টায়, এখন বাজে অ্যারাউন্ড 5:10 কি 5:15। আমরা রেডি হয়ে গেছি, রওনা দেব। আর পথে যেতে যেতে বাকি সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। এবার তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা আজকে কোথায় রওনা হয়েছি। আমরা রওনা হয়েছি কলকাতা থেকে মাত্র 120 কিলোমিটার দূরত্বে অবস্থিত, নদী ও সমুদ্রের মিলনস্থলের জন্য পরিচিত এবং নামখানার কাছে অবস্থিত বঙ্গোপসাগরের উপকূলে গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চল মৌসুনী দ্বীপ। আরে দাঁড়াও, যারা প্রথমেই মৌসুনী দ্বীপ শুনে ভাবছো এ বাবা দূর, সমুদ্রে ঢেউ নেই, এসব জায়গায় কি যাওয়া যায়? বিশ্বাস করো, সত্যিই যাওয়া যায়। এত সুন্দর জায়গা আর এত মনোরম পরিবেশ, যারা একটু শান্তির খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আইডিয়াল। কিভাবে যাবে চলো জানিয়ে দিই। এখানে পৌঁছানোর জন্য তোমরা যে যেখানেই থাকো, তোমাদেরকে সবার প্রথমে পৌঁছতে হবে শিয়ালদহ স্টেশন, এবং শিয়ালদহ স্টেশন থেকে নামখানাগামী ট্রেন ধরে নামতে হবে নামখানা স্টেশনে। এই স্টেশনের বাইরে থেকেই তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু টোটো পেয়ে যাবে। সেকেন্ড ট্রিপ আমাদের, ভীষণ এক্সাইটেড। আর এখানে আমরা যেরকম ওয়েদার চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হোক, তো বৃষ্টি ওয়েদার যাতে একদম। তো দেখা যাক সারাদিন কিরকম কি ওয়েদার থাকে। চল, একটু বিধ্বস্ত লাগবে আমাকে দেখতে, কজ আমার জ্বর এসেছে, সেই কারণে চেহারাটা এরকম অবস্থা। আমরা এখন এখান থেকে টোটো নেব, টোটো নিয়ে মানে নামখানা স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা এখন টোটো নেব, টোটো নিয়ে ডাইরেক্ট যাব আমরা হুজ্জুতির ঘাট। আমাদের চারজনের কত নিল? 200 টাকা করে বলা হয়েছে, মানে পার হেড 50 টাকা করে। তো এখান থেকে কিন্তু তোমরা যদি হুজ্জুতির ঘাটের জন্য টোটো নাও এইরকমই চার্জ পড়বে। আর এখন যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, হয়তো গ্যাসটাও তেমন বিশেষ আসবে না সমস্ত জায়গায়, সেই কারণে হয়তো ভাড়াটা ওরা একটু অ্যাডজাস্ট করেছে। সব সময় কিন্তু এটা নাও হতে পারে। তো চলো আমরা যাই। এখন বাজে সকাল 8:36 আর আমাদের টোটো বাইরে অপেক্ষা করছে। এখন টোটো করে রওনা দেব আমরা হুজ্জুতি ঘাটের উদ্দেশ্যে। তোমরা যারা এখানে আসতে চাইছো, চেষ্টা করো একটু সকাল সকাল আসার, কারণ এই টোটো করে হুজ্জুতির ঘাট পৌঁছতেও কিন্তু অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট সময় আমাদের লাগবে। তাই যারা এখানে একটা দিনের জন্য সময় কাটাতে আসছো, একটু সকাল সকাল আসলে অনেকটা বেশি সময় পাবে তোমরা পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর। না হলে বেশিরভাগ সময়টাই যাতায়াতে কেটে যাবে। পৌঁছে গেছি আমরা হুজ্জুতির ঘাটে। এটা ছিল আমাদের টোটো, আর এটাই কিন্তু টোটো স্ট্যান্ড। তোমরা যদি এখানে আসো, টোটো এখানেই দাঁড়াবে, আর ওই যে দেখছো সামনে, ওইখান থেকে কিন্তু আমরা নদী পার হব বা ঘাট পার হব। এখানে নদী পার হতে পার হেড খরচ হয় 10 টাকা, কিন্তু যদি তোমরা অনেকে মিলে একসাথে আসো তাহলে এইরকম একটা নৌকা রিজার্ভ করেও কিন্তু তোমরা নদী পার হতে পারো। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চিনাই নদীর সামনে, আর এই নদীতেই সবে 2টো বোট পার হয়েছে, ওইদিকে গেছে। ওই বোট ফেরত আসলে আমরা চারজন কিন্তু বোটে করে রওনা দেব। একটু আগে একটা বোট ছিল, কিন্তু সেই বোটে এত পরিমাণে বাইক আর সাইকেল ছিল যে ভরসা পাইনি আমরা ওঠার। এই ক্লিপটা শুধুমাত্র তাদের জন্য যারা বাইক নিয়ে মৌসুনী দ্বীপে ট্রিপে আসতে চাও। তোমাদেরকে কিন্তু বাইক ঠিক এইরকম ভাবেই ডাঙায় এবং ডাঙা থেকে নৌকায় নিয়ে যেতে হবে। ফাইনালি বোট এসে গেছে, আর নদীতেও এখন ভরা জোয়ার। এবার আমরা রওনা দিচ্ছি নৌকায় করে সোজা মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভের জঙ্গল, এই সাইডটা হলো হুজ্জুতির ঘাট, আর এই নদী পুরো ক্রস করলে ওই পারেই মৌসুনী দ্বীপ।
নাও পৌঁছে গেছি আমরা মৌসুনী দ্বীপে। এখান থেকে টিকিট চেক করিয়ে টোটো ধরে সোজা পৌঁছে যাব আমরা আমাদের রিসর্টে। আজকে আমরা ঠিক করেছিলাম যে সি স্কাই ডিলাক্স রিসর্টে থাকবো, তার জন্যই কিন্তু রওনা হয়ে গেছি। আর সকাল থেকে এত অসম্ভব বৃষ্টি হচ্ছে যে বলার মতো না। এখানে পৌঁছে দেখলাম এই কাকা মাছ ধরছিলেন। তিনি আমাদেরকে বলেছিলেন এখানে ভেটকি, ইলিশ, অনেক রকম মাছ পাওয়া যায়, কিন্তু জাল তোলার পরে আমরা আলটিমেটলি কাঁচকলা দেখে রওনা হয়ে যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আর আমরা যে রিসর্টে থাকবো তার একদম সামনে অবধি যেহেতু টোটো পৌঁছায় না, তাই রিসর্টের অপোজিটে যে রাস্তা তার সামনেই আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছিল। সুন্দর না, জল বেঁধে যাচ্ছে একদম। টোটো আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে মিনিট 5 হাঁটলেই কিন্তু এই রকম সুন্দর পেয়ে যাবে তোমরা সমুদ্রের দৃশ্য। আর রিসর্টের রাস্তাটা একদম এর বাদিক লাগোয়াই, কিন্তু বর্ষা হওয়ার কারণে এখানে প্রচন্ড কাদা ছিল, তাই আমরা পা দেখে দেখে ধীরে ধীরে পৌঁছলাম আমাদের রিসর্টের সামনে। আর সামনেই দেখলাম এই রকম বাঁশ দিয়ে বাঁধানো ভীষণ সুন্দর একটা বসার জায়গা। আর তার অপোজিটেই এই যে দেখতে পাচ্ছ সি স্কাই ডিলাক্স রিসর্ট। এই রিসর্টে ব্যাম্বু কটেজ, টেন্ট, ডিলাক্স রুম এবং নন এসি রুম সমস্তটাই অ্যাভেলেবেল। আর প্রাইস মোটামুটি 1000 থেকে 2500-এর মধ্যেই কিন্তু রিভলভ করে। এক এক সময় সমস্ত রুমের প্রাইস এক এক রকম থাকে। আর এখানে আসা মাত্রই প্রথমেই তোমাদেরকে দেওয়া হবে একদম কচি ডাবের জল অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে কিন্তু পার হেড থাকা খাওয়া সমস্তটা মিলিয়ে কাউন্ট করা হয়। আমরা আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম এসি ব্যাম্বু কটেজ, আর আমাদের পার হেড 1400 টাকা করে পড়েছিল। তবে মিথ্যে বলবো না, রুম কিন্তু বেশ ছোট, মানে ব্যাম্বু কটেজের রুম বেশ ছোট মনে হয়েছে আমার। আর বাথরুমটা খুব মারাত্মক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এমন নয়, তবে একদিন থাকার জন্য মোটামুটি চলে যায়। তো কেমন লাগছে তোমাদের এই পুরনো স্মৃতি চালনা করে আবার? মানে বাচ্চাদের জিনিসগুলোকে তোমরা নিজেদের হেফাজতে করে নিয়েছো। হ্যাঁ, বাচ্চারা দেখছে আর এরা এখানে ঢেকি চড়ছে। দুপুরবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে দোলনা চড়ে আমরা এখন যাব স্নান করতে। সমুদ্রের কাছে এসেছি আর সমুদ্রে স্নান করব না, সেটা কি কখনো হয়? তো চলো যাওয়া যাক। সমুদ্রে দাপাদাপি করার পর খিদেটা কিন্তু খুব সুন্দরভাবে পায়, যাই বলো। এখানে লাঞ্চের আয়োজনটা ভীষণ সুন্দর হয়। ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, বাঁধাকপির তরকারি, পমফ্রেট মাছের ঝাল এবং চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আজকের লাঞ্চটা আমরা সেরে নিলাম। হালকা করে ভাত ঘুম সেরে যখন উঠলাম তখন দেখলাম এখানে বারবিকিউ চিকেনের কিন্তু প্রস্তুতি তুঙ্গে, আর তার সাথে এই রকম সুন্দর একটা সানসেটের ভিউ। সন্ধে নামার সাথে সাথে পুরো রিসর্ট কিন্তু সুন্দর গানের আওয়াজে এবং এরম আলোকসজ্জায় সেজে ওঠে। আর তার সাথে মন মাতানো পরিবেশে গরম গরম চা এবং পেঁয়াজের পকোড়া তো থাকছেই। আচ্ছা,
এবার এখানে বলে রাখা ভালো, যারা যারা বারবিকিউ চিকেন এবং কাঁকড়া খেতে চাও তাদেরকে কিন্তু এগুলোর জন্য আলাদা করে পে করতে হবে, কারণ এগুলো প্যাকেজে ইনক্লুডেড নয়। 500 গ্রাম বারবিকিউ চিকেনের জন্য তোমাদের পে করতে হবে 250 টাকা এবং 1 কেজি বারবিকিউ চিকেনের জন্য 400 টাকা। আমরা 1 কেজি বারবিকিউ চিকেন এবং নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম কাঁকড়া। 500 গ্রাম কাঁকড়ার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল 200 টাকা। ভয়ঙ্কর সুন্দর নামক বিশেষণটা ছোটবেলায় শুনলেও এই প্রথম জীবনে সেটা অনুভব করেছিলাম। রাত্রি হতেই আকাশ ভেঙে বৃষ্টি আর তেমনই বজ্রপাত। ভীষণ ভালো লাগলেও ভয় কিন্তু লাগছিল আমাদের। রাত্রেবেলা এখানে খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা এবং মাংস। যদি কেউ চায় তাহলে সে রুটিও নিতে পারে ভাতের পরিবর্তে। সকাল হতে না হতেই ব্রেকফাস্ট টেবিলে হাজির গরম গরম লুচি, আলুর দম, ডিম সেদ্ধ এবং একটা করে রসগোল্লা। চলো স্মৃতির খাতায় আরও একটা পাতা যোগ করে এবার বাড়ির দিকে ফেরত যাওয়া যাক। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, অনেক আদু আদু। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।